আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড বাটপার। এই ফজু পাগলারা তো ইমানদারি না, এরা যেই মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এদের এই কথাবার্তাই যথেষ্ট। কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপারগুলো এই জনগণকে, ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কখনোই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা, আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয়, তাইলে তোর মতো এরম বড় মুসলা, এরম শয়তানি তো জন্ম লিব। তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লইছস। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকি এডি দিয়া না হেমুয়ের এডি দিয়া যা বিতে, এই তো আলেম উলামারা সন্তান জন্ম নিল তো আলেম হইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইব, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? জয় বাঙ্গা। তুই তো কবি কি, তোর তো কালিমাও মুখ দিয়ে বেরিব না। ফাজিল কোথাকার, আল্লাহ হেদায়েত দান করুক, নাহলে ধরে দিক। আলেম উলামাদের সন্তান পেটে জন্ম দিতে না করে, তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয়, মন্ত্রী হয়, তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে? তাইলে আমগরে ধোঁকা দিতেছে বিএনপি না? হ্যাঁ, হালুয়া রুটির কথা কইয়া আমগরে তলে তলে ধোঁকা দিয়া বুঝাইতেছে ক্ষমতারাই যায় লই, তাইলে আমরাও এই ফজলুমার খাইমু। তাইলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন? ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা, ইমাম, তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। এই ভণ্ড, এই টাইপের কিছু ফটকাবাজ ওই আল্লাহ রসুলের জামানায় যেমনি বলতো কোরআন পাঠকারী যারা আছে এরা মিথ্যুক, কোরআন পাঠ যারা করে এটা তাবুকের ঘটনা। সুবহানাল্লাহ, আয়াতের শানে নজুল যে কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটুক, মিথ্যুক, এরপরে এরা হলো ভীতু। নাউজুবিল্লাহ, এই ফজু পাগলার কথার সাথে মিলতেছে না? এই ফজলুর রহমান এই ভণ্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি, আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি, আপনারা কোন আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না। এই বদমাইশ বলছিল না? মনে আছে আপনাদের? বিএনপি তারেও মনোনয়ন দেয়। বিএনপি একদিকে বুঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি, আমরা ইসলাম কায়েম করে ফেলবো, গোড়ার ডিম করে ফেলবো। আবার ফজলুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয়। কি বুঝানাম করে এই দেশে? কি এই দেশে কি আমরা কি কি কয় সব কি গুলালো আর ডাল ভর্তার আলু খায় নাকি? হ্যাঁ, মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন। হ্যাঁ, এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না, এটা অস্বীকার করি না। আমি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি 3টা জেলায় সফর করছি। পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে, এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিছে জিয়াউর রহমান। তাদের অবদান আছে ওখানে, লক্ষ লক্ষ মুসলমান। এরাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে, এরা বলে জিয়াউর রহমান সাহেব না চাইলে এই 3 জেলা এতদিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত। এই বৌদ্ধ, মারমা, চাংমা এগুলো মিললে বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো। অবদান আছে, আমরা স্বীকার করি। কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয়, আমরা এটার তিরস্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা এই লোকগুলো এটা বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনছেন, আয়াত নাজিল হয়ে গেছে মুনাফিক। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল হয়েছে কি? আল্লাহ পাক তো সরাসরি বলে দিয়েছেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে ওই যে প্রথম মিলান, আল্লাহ বলতেছে যে এরা, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা, এই বাউলরাও আপনি জিজ্ঞেস কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছে, যখন আপনি এরা ধরবেন 5-7 জনে 10 জনে মিললে আজকে তোর ভুড়িটা পাড়ায় গেলা এলাম আল্লাহরে নিয়ে তৈরি করছস, তখন কইব আমরা তো মানুষের একটু মজা দেওয়ার লাগে, বিনোদন নেই, আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি? বলবে কিন্তু এরা নাখুদু ওয়া নালআব, আমরা তো মজা করতেছিলাম, হাসি তামাশা করতেছিলাম। কে কয়টা? আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠ দিয়া যাচ্ছে,
আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য মানে দেখাইতে পারতাম, একটা উট বা কিছু থাকে, মনে করেন এইভাবে দৈরা রসুলের উট যাইতেছে, সে দৈরা যাইতেছে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো তাচ্ছিল্য করছিলাম, আমরা দেখেন আল্লাহ রসুলের বোঝাইতেছে। আল্লাহ রসুল ওই আয়াত তিলাওয়াত করতে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে তাচ্ছিল্য করো, মজা করো? তাইলে জেনে রাখো, লা তা'তাদিরু, তোমাদের কোনো উযর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো, কাফের হয়ে গেছো। কে দলিল দেয়? ফতোয়া কে দেয়? এন এই ফজু পাগলা কি কইব জানেন? এই মোল্লা মৌলবীদের ফতোয়ায় আমাদের কি যাবে আসবে? এই ভণ্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতোয়ায় আমাদের কি যায় আসে। এটা বললে তো সে জানে পাবলিক লাথি মাইরা তারে ওই যে ইটনা মিটামইনের যে গর্তগুলো আছে, মানে গর্তগুলোতে ফেলে রেখে জাতা দিবে। এখন সে বলে মোল্লা মৌলবীদের, কারণ মোল্লা মৌলবী বললে মজা কি যে আমি মোল্লা মৌলবীদের বিরোধিতা করতেছি। আচ্ছা, এই ফতোয়া কি মোল্লা মৌলবীর নাকি আল্লাহ? আল্লাহু ইফতি, এই ফতোয়া কে দিয়েছেন? এই মুফতি কে? লা তা'তাদিরু, সুবহানাল্লাহ, লা তা'তাদিরু কদ কাফারতুম, নিশ্চয় তোমরা কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান একবার আনছিলা কিন্তু এখন কি হইছো? ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ইমানদার পরিচয় দেয়, কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে। কেন? কারণ এরা মনে করে ফজরের নামাজের সময় এই গভীর রাতে ওইটা নামাজ পড়া লাগে, এই গরু জবাই দেয়া লাগে কোরবানির সময়, হজ করা লাগে, রমজান আসলে রোজা রাখা লাগে। আপনি কি মনে করছেন? এরা এটাকে স্বাভাবিক মনে করে না। এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে, আমি মানব না। এখন যখন দেখে না মানলে, অস্বীকার করলে, সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, হজ কেন করবো, জাকাত কেন দিব, এগুলো যদি সরাসরি বলে মানুষ তারে কাফের বলবে। কি বলবে? এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয়, মুসলমানের সন্তান, তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য এই মুনাফিকগুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধানকে সে ঘৃণা করে। আছে কিন্তু ইসলামের বিধিবিধানকে অন্তর থেকে কি করে? পছন্দ করে না। এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, যে কিরে আল্লাহ তাআলা চাইলে তো পুরা পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না? কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় 8 ঘন্টা বেশ কম, এরপরে পাকিস্তানের আরেকটু বেশ কম, এভাবে সৌদি আরবের সাথে 2-3 ঘন্টা বেশ কম। কেন? আমি চিন্তা করে দেখলাম সুবহানাল্লাহ, আমি এটা নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন 1-2 মিনিট বেশ কম, ঢাকার সাথে কিশোরগঞ্জে 1-2 মিনিট এভাবে আসে না? আমি চিন্তা করলাম এভাবে 1-2 মিনিট করতে করতে একটা আজান যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয়, এই তারাইল কিশোরগঞ্জে 2 মিনিট পরে নেত্রকোনা, নেত্রকোনার 2 মিনিট পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের 2 মিনিট পরে ময়মনসিংহ, ময়মনসিংহের 2 মিনিট পরে গাজীপুর, গাজীপুরের 2 মিনিট পরে ঢাকা, ঢাকার 2 মিনিট পরে ফরিদপুর, মাদারীপুর, যশোর। এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান 1 মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে একই সময়ে, মানে কোন টাইম 1 সেকেন্ড পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ নয়, কিন্তু আজান চলছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইটা করছেন। এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না, ফজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয়, হের ঘুম ভেঙে যায়, একটু কষ্ট হয়, এটা কিন্তু তার অন্তরে কি লাগে? কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না। এখন কি করে? ফুটা এত বলতে পারবে না, বললে সে যেই হোক মাইট তো একটা মারিত পড়বো না, যদি একদিনে ফুইরাও যায় অন্য একজনে আবার তুলে দিব। তো এখন এটা কয় না, এখন না কইয়া অন্তরের ভিতরে এটা রাইখা
আল্লাহর নবীরে যারা কটূক্তি করে, আল্লাহর নবীরে ইসলামরে নিয়ে যারা করে, এদের পক্ষ নেই, মানে নিজে কয় না। আমি বুঝাইতে পারি নাই, নিজে বলে না। তাবুকের আপনাদেরকে একটা হাদিস, তাবুকের এই আয়াত, আজকে যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত কেন নাজিল হয়েছে এটাকে বলে শানে নুজুল। তাবুকের এক জনসমাবেশের ভিতরে এক লোক এরকম ইসলাম বিদ্বেষী, সে কোরআন তিলাওয়াত হচ্ছে সমাবেশের মধ্যে, সুবহানাল্লাহ, কোরআনের চাইতে উত্তম বাণী আরো কিছু আছে। সে বলতেছে তাবুকের সময় সমাবেশের মধ্যে এক কোণে যে এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো মিথ্যাবাদী, এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটু, মানে দান্দাবাজ, খায়, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ, দেখেন কথাগুলোর সাথে বর্তমান জামানার মুনাফিকদের কথা মিলে না। বর্তমান জামানার যেগুলো, এই যে প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছে লা তা'তাযিরু, কোনো উযর নাই, কোনো উযর, কোনো স্থান নাই। কে কয়? কুল আবিল্লাহ আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে এরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আয়াতকে নিয়ে তাচ্ছিল্য করতেছে? এই যে কথাটা বলছে, এ মুসলমান ইমানদার, এই যে কথাটাই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে যে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এ কথা বলে, এই যে হাসে দেখেন, আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা, আবার ওইগুলো হাসে, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এদেরও কি ইমান থাকবে? কেন থাকবে না? আল্লাহর মুফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনের পক্ষ নিবে না, ওরা পারলে পিটাবে, এনসিপি সহ, বিএনপি সহ আরো যদি কোনো দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাযহার, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? এ ভাই, যে যার পক্ষ যায় হেও তো তার মতো, যে যার পক্ষ লয় সেও কি, বাজারও একটা চুরি করছে একজন, কারণ সুরের পক্ষে যদি থাক দাঁড়ায়, তাইলে এই সুর যেমন এটাও এমন। আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে হয় যে আমি তোর আইনা দিমু 2000 টাকা লয়ে যায়, পরে আইনা মালামাল তুলে দেয়, এটা হলো আর বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে যে তোর আইনা দিমু। এই ফরহাদ মাযহার, এই এনসিপি, এই জুনায়েদ সাকিরা হলো এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ফাহিদার, থাকদার। এরা হলো এই চুরের চাইতেও, এই বাটপারের চাইতে আরো বড় বাটপার। এরা হয় বুঝে আসবে, আর আফগান ডলার খাইয়া, আফগান তাবেদারি কইরা বাংলাদেশে যদি চিন্তা করে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এই দেশের তথাকথিত বাক স্বাধীনতা চালু করবে, এই দেশের তথাকথিত এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গে এগুলো চালু করবে, আর এদেশের তাওহীদবাদী জনতা চুপ থাকবে, আমরা চুপ থাকবো, বুকার স্বর্গে বাস করিস তোরা। আল্লামা সাইদী রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো, যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন, জনগণ খেইপা গিয়া এমন এক লাথি মারবে যে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বে। তো এখন সাইদী রাহিমাহুল্লাহ তো চলে গেছেন, দেখে যাইতে পারেন না, কিন্তু মামুর বাড়ি গিয়া পড়ছেনি। তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল, শ্বশুর বাড়ি, মামুর বাড়ি দিল্লি ছিল। তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই। কবে রক্ষা করবো এই চিন্তা বাদ দেন। জনগণ, এদেশের তাওহীদবাদী প্রজন্ম যদি জেগে যায়, উলামায়ে উম্মাহ যদি এই তথাকথিত নির্বাচন, ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ধান্দাবাজি, বাটপারি ছেড়ে দিয়া তাওহীদের পক্ষে